হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই বলে রাখি, কারণ হয়তো ভিডিওটি সম্পূর্ণ নাও দেখতে পারো তোমরা, তার জন্য বলে রাখি তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার, এবং কি যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার অনেকটাই ভূমিকা পালন করে। সে কারণে বলছি, প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিছুই হবে না। আর হ্যাঁ, যারা আজকে নতুন ভিজিট করছো চ্যানেলটিকে, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য, আমার পরিবারে জয়েন হওয়ার জন্য, নতুন একটি মিষ্টি সদস্য হওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাই অনেক মন থেকে। তো আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে আমি সপ্তাহে একদিন যেভাবে আমার ঘরটাকে ডিপ ক্লিন করে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে কিন্তু সমস্ত উঠান, তারপরে গোয়াল ঘর থেকে ধরে সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। অনেক পাতা সাতা হয়ে গেছে না, আসলে কি হয়েছে বলো তো, বৃষ্টি পড়ছে, তো সে কারণে কিন্তু এখন অনেকটাই পরিমাণে পাতা জমে যাচ্ছে। তো সব কিছু একদম ঝাড়টার দিয়ে চলে আসলাম রুমে এসে আমি যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না, তাই কিন্তু ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে। সব কিছু একদম মানে ধুলো ধুলো হয়ে গেছে আর কি, ধুলোবালি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, সব কিছু একদম সাদা সাদা লাগতেছে। তাই ভাবলাম সমস্ত ঘর দুয়ার আজকে একটু পরিষ্কার করব। তার আগে কিন্তু দেখতে পাচ্ছ এই যে কভারগুলো আছে, মিকেন্সের কভার, তারপর শোকেসের কভার, সোফার কভার, সব কিন্তু ধুয়ে দেবো। তো এদিকে এখন এক এক করে নামিয়ে নিচ্ছি। আর জানো তো, আজকে কিন্তু আমি যখন কাপড়গুলো নামিয়ে নিই এবং কি ধুতে যাই, তখন কিন্তু বৃষ্টি ছিল না। হঠাৎই এত জোরে বৃষ্টি চলে এসেছে যে 2-3 বার কাপড় চোপড় আমাকে এদিক ওদিক করতে হয়েছিল। কি করব, কিছুই করার নেই, যেহেতু ধুয়ে দিয়েছি তার টানা হেজরা তো আজকে আমাকে করতেই হবে। তবে কি হয়েছে বলো তো, এখন আমি রাতের বেলা যে ভয়েসটা দিচ্ছি না, একটু আগেই কিন্তু সমস্ত কাপড় চোপড় এনে রুমে রেখে দিলাম। মানে আম্মুর রুম থেকে আমার রুমে নিয়ে আসলাম, আম্মুর রুমে চেয়ারে রেখে দিয়েছি ভেজা কাপড়গুলো, ওখানে কিন্তু রেখে দেই ভিজা কাপড়গুলো। তো যেগুলো একটু পাতলা সাতলা আছে, তাই ভাবলাম যে মশারির উপরে দিয়ে দেব এবং কি সপার মানে সাইডগুলোতে দিয়ে দেবো, এরকম করেই কিন্তু একটা চিন্তা ভাবনা করেই নিয়ে আসলাম ঘরে। এখন পর্যন্ত কিন্তু মশারি দেইনি ঘরে, যখন দিব মশারিটা তখন ভাবতেছি দিয়ে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু একদম কভার টভার খুলে নিলাম, এখন কিন্তু সপার কভারটাও ধুয়ে দেবো। আর কয়েকদিন আগে আমি যখন বাড়ি যাই তার 2 দিন কি 3 দিন আগে এই সপার কভারটা ধুয়ে দিয়ে গিয়েছিলাম, যেহেতু এক সপ্তাহ ওইদিকে ছিলাম আর কি। এসে না আর ওগুলো ভালো লাগছে না, সব কিছু ধুয়ে না দিলে কিন্তু একদমই বেকার লাগবে, তাই ভাবলাম কিন্তু সব কিছু ভালো করে ধুয়ে দিই। আর এই যে নতুন চাদরটা দিয়ে দিয়েছি, নতুন চাদর নতুন বালিশ কভার, সেটাকেও কিন্তু আজকেই ধুয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু মশারিটা খুলতে গিয়ে আমি খুলতে পারছিলাম না, সে কারণে কিন্তু একটা কেচির সাহায্যে প্রথমে কেটে নিলাম, তারপরে কিন্তু এই সাইডগুলো খুলে নিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, হাজব্যান্ড দিয়েছে, সে একটু শক্তপোক্তভাবে দিয়েছে হয়তো, আমি না খুলতেই পারছিলাম না, তাই ভাবলাম এখন কিন্তু কেটে দেবো। আর এখন কিন্তু রাতের বেলা এখন পর্যন্ত মশারি আমি সেট করিনি, হাজব্যান্ড যখন আসবে তখন করে দেবে। হাজব্যান্ড একটু বাইরে আছে, সে একটু পরে হয়তো চলে আসবে, সে একটু বাইরে আড্ডা দিচ্ছে আর কি সবার বন্ধুদের সঙ্গে, ওখান থেকে এসে তাকেই বলবো যে একটু মশারিটা সেট করে দাও। তো এদিকে হয়ে গেছে, এখন সব কিছু চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া করার জন্য। তো রান্নাঘরে এসে আজকে ব্রেকফাস্টে ছিল কাউনের পায়েস, শাশুড়িমা কিন্তু কাউনের পায়েসটা রান্না করেছে। এই কাউনগুলো না আমার বাবার বাড়ির থেকে দিয়েছে, কয়েকদিন থেকে খেতে চেয়েছিলাম কিন্তু একদমই খাওয়া হয়নি, শাশুড়িমা আজকে বানিয়েছিল। তবে একদম আমি দুঃখিত আজকে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কীভাবে তৈরি করেছে। আর জানো তো, এদিকে আমার একটা নষ্ট করে দিল একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমার একদম পছন্দের একটা জিনিস। এই যে পারফিউমটা দেখতে পাচ্ছ, রিয়া মেলোডি পারফিউমটা, সেটা আমার অনেক পছন্দের একটা জিনিস, বাবু আজকে নষ্ট করে দিয়েছে। আমি যখন সব কিছু একদম পরিষ্কার করে রান্নাঘরে গিয়েছিলাম, রান্নাঘর থেকে কাপড়গুলো ফুলিয়ে রাখার জন্য যে কুয়োর পাড়ে যাই, তখনই কিন্তু ওর হাত থেকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। কি করব বলো, বাচ্চাটাকে কিন্তু 2টা মানে বাড়িও দিয়েছি, পরে কিন্তু মায়াও লাগতেছে, বেকার বানলাম আর কি। এতটা পরিমাণে দুষ্টামি করে, এতটা অত্যাচার যে আর কি বলবো। এত সুন্দর একটা জিনিস তেমন মানে বেশি দিন হয়নি, ওই 2বার কি 3বারের মতো ইউজ করা হয়েছে। আর পারফিউম কি মানুষ সেরকমভাবে ইউজ করে তোমরাই বলো, একটু একটু করে দিয়েছিলাম, আর নতুন মার বাড়ির থেকে নেওয়া আর কি, মা কিনে দিয়েছিল।
তো ওই পারফিউমটাই কিন্তু ছেলে আজকে ফেলে একদম ভেঙে দিয়েছে। মনটা না ভীষণই খারাপ হয়ে গেছে। কাজকর্ম একটু পরেই ধরেছিলাম, কারণ ঘর ধোয়ার জন্য সব কিছু রেডি করছি, তখনই দেখি আমার বড় যা এসে বলছে যে ওই পারফিউমটা ফেলে একদম ভেঙে দিয়েছে। ওখান থেকে এসেই হয়তো 5 মিনিটের মতো একদম চুপ করেছিলাম, কারণ অনেক পছন্দের ছিল, অনেক দিন থেকে নেব করছি, আসলে না নেওয়াই হচ্ছিল না। এবার যেহেতু নিলাম, এদিকে এখন ভেঙে টেঙে শেষ করে দিল। এতটা পরিমাণে খারাপ লাগছে যে আর বলার মতো না। কিন্তু যাই হোক, বাদ দাও, ভেঙে ফেলেইছেই, আর কিছু করারই থাকবে না। বাচ্চাটাকে মারলেও তো আর আসবে না, তাই না বলো? তাই কিন্তু মনটাকে আবার একটু শক্ত করে চলে আসলাম আবার ঘর ধুইতে, কারণ এদিকে যে আমার কাজগুলো পিছিয়ে যাচ্ছে। হাজার মন খারাপ, হাজার মানে দুঃখ লাগুক বা যে কোনো কারণ কত কী থাকুক না কেন, কাজকর্ম সংসারের আমাদেরকে করতেই হবে। এই সংসারের মায়া এতটাই জড়িয়েছি যে নিজের শখ আহ্লাদগুলো ভুলে যাচ্ছি আর কি এখন। তো বাদ দাও। তো এদিকে দেখতে পাচ্ছ এখন ঘরটাকে কিন্তু ধুয়ে নিচ্ছি। ঘর ধুয়ে কিন্তু একটু পরে চলে গিয়েছিলাম স্নান করতে। আর দেখো আজকে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি। এই যে ডবটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু এক ডব কাপড়, আর দিকে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল, তাই কিন্তু এখানে এনে বারান্দায় রেখে দিয়েছিলাম। একটু পরে যখন বৃষ্টিটা কমে গেছে না, তারপরে তখন রোদে দিয়েছিলাম। এদিকে প্রচণ্ড পরিমাণে খিদে লাগছিল, আম্মু রান্না করেছে, এদিকে আলু ভর্তা, ডিম ভুজিয়া করেছিল, আর সাথে একটু তরকারি ছিল। তারপরে এদিকে ডাল করেছে, মানে আজকে এই তিনটাই করেছিল, ডাল, আলু ভর্তা, আর এদিকে হচ্ছে ডিম ভুজিয়া। এগুলা দিয়ে হাজব্যান্ড খেয়ে গেছে। আর মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড, সেগুলো কিন্তু আপাদের ঘরে ফ্রিজে রাখা হয়ে গেছে, কারণ মাছগুলো না এখন আর রান্না করা হবে না। শাশুড়িমাই আজকে রান্না করেছে। আমি কিন্তু আমাদের কাপড় চোপড় ধোয়ার সাথে সাথে শাশুড়িমারও কিন্তু চাদর, বিছানার চাদর থেকে ধরে পালিশ কভার সব কিছু ধুয়ে দিয়েছিলাম। সে কারণে শাশুড়িমা বললো যে আমি রান্নাটা করে নিচ্ছি, তুমি এই কাজগুলো করে নাও। এখন আমি রান্নাঘরে আছি, দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল আবার। বাইরের ছাগলগুলো এসে একদম বারান্দার মধ্যে বসে আছে, বলতে গেলে সিঁড়িটার মধ্যে দাঁড়িয়ে আছে আর কি। তো এখানে বাসন কোসন মেজে নিলাম, এখানেই বৃষ্টির জল দিয়ে আর কি। তারপরে চলে আসলাম ঘরে। এখন ঘরে এসে দেখি ঘরের অবস্থা একদম বেহাল হয়ে আছে। ঘর দুয়ার ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে গিয়েছিলাম, আর এদিকে আমার ছেলে সব কিছু আবার এলোমেলো করে দিয়েছে। তাই কিন্তু প্রথমে এসে ওর খেলার জিনিসগুলো উঠিয়ে নিচ্ছি। বাবুকে কিন্তু কোলে করে উঠিয়ে একদম সোফার মধ্যে বসিয়ে দিলাম, আর এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করব। আর জানো তো, এখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু ও খেলা করছে, সব কিছু খেলার জিনিস নিয়ে নিয়েছে, প্রচুর শব্দ করছে, প্রচুর আওয়াজ আসতেছে ভিডিওতে। প্লিজ তোমাদের যদি একটু অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা মানিয়ে নিও, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো আর কি, কারণ ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি, আসলে এরকমটা তো হবেই। তোমরা যারা ছোট বাচ্চা নিয়ে ভিডিও করো তারা হয়তো জানো যে ছোট বাচ্চা নিয়ে ভিডিও করলে কতটা কেলেঙ্কারির মধ্যে পড়তে হয়। এদিকে এখন বিছানাটা করে নিচ্ছি। আর কয়েকদিন তো আমরা বাড়িতে ছিলাম না, তাই কিন্তু প্লাস্টিকটা উঠিয়ে রেখেছি। এখন কিন্তু প্লাস্টিকটা দিয়ে নিচ্ছি, কারণ এখন তো আমরা চলে এসেছি টয়লেট করার, মানে শুরু হয়ে যাবে আর কি। টয়লেটের কোনো, বলতে গেলে কোনো গ্যারান্টি নেই কখন ও টয়লেট করে, সে কারণে কিন্তু প্লাস্টিকটা দিয়েই বিছানাটা করছি। বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবলাম নতুন কাপড় চোপড়গুলো যেগুলো আছে শোকেসের মধ্যে, সেগুলো গোদরেজে উঠিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সব একে একে নিয়ে নিয়েছি, আর যেগুলো আমি ধুয়ে দিয়েছি পরশুদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভাঁজ করা বা উঠিয়ে রাখা। তো আজকে ভাবলাম এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, মানে আলমারি অর্গানাইজ, হ্যাঁ এরকম একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এই ব্যাগগুলো। তোমরা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। তো কোথার থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, সব কিন্তু ডিটেলসে ওখানে বলা আছে। তো এই ব্যাগগুলো নিয়ে কিন্তু আমার অনেকটাই উপকার হয়, তোমাদেরকে অনেকবারই ভিডিওতে আমি বলছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার। তো আমি আমার কাপড়গুলো এখন সুন্দর করে এখানে গুছিয়ে রাখবো। আসলে কয়েকদিন থেকে এদিক ওদিক করছিলাম, এখানে ওখানে যাওয়া আসাতে কাপড় চোপড়গুলো একদম এলোমেলো হয়ে আছে, সেগুলাকে আর গোছানোর মতো সময় পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে যেহেতু এই কাজগুলো হয়ে গেল, আর রান্নার ঝামেলাটাও নেই, কারণ শাশুড়িমা আজকে রান্নাটা করছিলেন। তো তাই কিন্তু অনেকটাই টাইম আছে আমার হাতে এখন, বাবুকে ঘুম পাঠানোর মতো আর কি। তো এদিকে কিন্তু কাপড়গুলো এখন ডুবিয়ে নিচ্ছি, সব কিছু কাপড় উঠিয়ে রাখবো। আর বাবু কিন্তু এখানে খেলা করছে, তারপরে ওকে কিন্তু ঘুম পাঠাবো।
আর এটা কিন্তু বাবুর ব্যাগ, এখানে কিন্তু বাবুরগুলো রেখে দেই। আর অনেক জামা কাপড় ওরও হয়ে গেছে। আর অনেক দিনের ছোট ছোট জামা কাপড়ও যেগুলো ছিল ওগুলো কিন্তু একদম সাইডে রেখে দিয়েছিলাম অন্য এক জায়গায়। আর যেগুলো এখন মানে নতুন নতুন জামা কাপড় আছে সব কিছু এখানেই আছে। তার মধ্যে কিন্তু এই যে পুচকি একটা জামা পেয়ে গেলাম, এই জামাটা আমার অনেক একটা প্রিয় জামা ছিল। বলতে গেলে ওকে এতটা মানাইতো জামাটা যে খুব পরে কিন্তু ওকে খুব সুন্দর দেখা যেত। কারণ কি বলতো, ও তো ছোটোবেলায় অনেকটাই গোলুমোলু ছিল, একদম সেই গোলুমোলু ছিল বলতে গেলে। তো এখন যেহেতু শরীরটা শুকিয়ে গেছে বাচ্চাটার, সে কারণে কিন্তু এখন ওটা হয় না, যদিও ছোট হয় কিন্তু এখন না আগের থেকে প্রায় কম জামা কাপড়ই ওকে ভালো লাগে। কারণ আগে এতটা মোটা ছিল, এত সুন্দর ছিল যে বলার মতো না। এখন জানি না কেন বাচ্চাটা এরকম হয়ে যাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতোই, খাওয়া দাওয়া করে, আমরা তো মোবাইল দেখে একদমই বাচ্চাকে খাওয়াই না। তবু কি হচ্ছে বলো তো, এখন ওই যে খেলাধুলাতে প্রচুর পরিমাণে ব্যস্ত, তার দিকে আবার এদিকে অত্যাচারও প্রচুর করে। এটা ওটা ভাঙ্গাচোরা সবসময় লেগে থাকে, বকাঝকা খায়, মারটার খায়। সে কারণে কিন্তু শরীরটা এখন শুকিয়ে যাচ্ছে, বিশেষ করে আমারই জন্য। কারণ আমার একটুতে এতটা পরিমাণে রাগ ওঠে যে আর বলার মতো না। তো দেখতে পাচ্ছ ওর কাপড়গুলোও কিন্তু এখন সুন্দর মতো করে গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো কতগুলো জামা এখানে ধরেছে, হয়তো 15 থেকে 20টার থেকেও বেশি সেট আছে এখানে। আর যেগুলো কিন্তু রাব ইউজ করা হবে সেই কাপড়গুলো কিন্তু আলাদাই রেখে দিয়েছি, ওগুলো কিন্তু শোকেসের মধ্যে রেখে দেবো। আর এদিকে যেগুলো এখন ইউজ করা হবে না সেগুলো কিন্তু একদম গোদরেজের মধ্যে রেখে দিলাম, কারণ এগুলো ইউজ করলে কোথাও যাওয়ার সময়ই হবে, তো সে কারণে কিন্তু সব কাপড় চোপড় এখানে উঠিয়ে রাখলাম। আর এদিকে কিন্তু বাড়ির থেকে এসে, মানে বাবার বাড়ির থেকে এসে বাড়ি এসেই আলনার অবস্থা একদম বেহাল হয়েছিল, সেটাকে ভীষণই খারাপ লাগছিল। আসলে কি বলতো, হাজব্যান্ড একটা পারতে গিয়ে আর একটা ফেলে দিয়েছিল। তো 2-3 দিন থেকে কিন্তু আমি আলনাটা গোছাচ্ছি, তবুও যেন কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে আমার আলনা গোছানো একদমই হচ্ছে না, আবার এলোমেলো হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এদিকে যেহেতু এখন সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আলনাটা গুছিয়ে তারপরে কিন্তু দুই মা ছেলে আমরা অনেকক্ষণই ঘুমিয়েছিলাম। ওকে ঘুম পাঠাতে গিয়ে আমিও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, বেশ 1 ঘন্টার মতো মনে হয় ঘুমিয়েছিলাম। আমার একটা ফোন আসে, সেই ফোনটার জন্য আমি জাগনা হই আর কি, তা না হলে হয়তো আরও একটা বেশ ঘুম দিয়ে দিতাম। বিকেল হয়ে গেছে, মনটা বলছে কিছু না কিছু একটা খাই। তো সে কারণে কিন্তু ভাইস্তাকে পয়সা দিলাম, ও চাউমিন নিয়ে আসলো। ওদের দুই ভাইকে একটু চাউমিন দিয়ে আমার জন্য নিয়ে আসলাম বাটি করে। তারপরে কিন্তু বাবুকে উঠিয়েছি, ওকেও দিয়ে দিলাম। এদিকে আবার রাতে রান্না, তো দেখতে পাচ্ছ মাছ রান্না করব, এই যে বাটা মাছ একদম পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা করব। সাথে কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি, আর দিনের ডালও ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে ঠিক দুপুর 2টার সময়, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।